শুভেচ্ছা বলবো না, এটা আমাদের আনন্দের মিটিং নয়, এটা আমাদের দুঃখের মিটিং। কারণ আজকে আমাদের এখানে সবাই একত্রিত হওয়ার কারণ কি সেটা আমরা এখনো জানি নাই। তো আগে যেরকম আমাদের ইউটিউব ছিল, এখন তো সেরকম ইউটিউব নাই। এখন যদি আমাদের আগে প্রিয়া গ্রুপের মেম্বার ছিল প্রায় 150 থেকে 200, এবং 200 চ্যানেলের মধ্যে হয়তো একটা চ্যানেলও এখনো হিট নেই। 200 চ্যানেল কেবল খরচা করিয়ে গেছে, শুটিং হয়ে গেছে, ঠিক জায়গায় ঠিক টাকা লাগিয়েছে, কিন্তু আমাদের ভিউজ দিক থেকে কিচ্ছু নেই। তাহলে ইউটিউব আমাদের গান এখন মানুষের কাছে পৌঁছাবে কীভাবে? পুরুলিয়ার গান। তাহলে ইউটিউবে তো আমাদের ইনকাম নাই, ইউটিউবে আমাদের সব গেছে। কী করতে হবে আমাদের আগামী দিনে, সেইটা প্রথমে আমাদেরকে ভাবতে হবে। এবং ভাবনা চিন্তার কোনো একটা শিল্পীর দ্বারা জল হয়, কোনো একটা রাইটারের দ্বারা জল হয়, কোনো একটা ক্যামেরাম্যানের দ্বারা জল হয়, কোনো একটা আর্টিস্টের দ্বারা জল হয়। একত্রিত না হলে এইখানে আজকে আমরা যতজন আছি, এটা আজকে আমাদের দুঃখের, সত্যি কথা বলছি, এটা আমাদের যে সবাই 100 টাকা দিয়ে ভাত খেতে এসেছি সেটা নাই। আমরা এসেছি যে আমাদের ইউটিউব যেরকমভাবে চলছে, যেরকমভাবে খারাপ অবস্থা, আগামী দিনে কি করব, আমাদের কিভাবে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো, এইটা আমরা সবাই তালে থাকবো। প্রথম নম্বর গল্প, আমাদের প্রিয়া গ্রুপের প্রত্যেকজনের একটা করে কার্ড হবে। সমর্থন সবার আছে কি নেই? সবার একটা কার্ড হবে। এবার ওই কার্ডের একটা ভ্যালিড থাকবে, মর্যাদা থাকবে। কি মর্যাদা থাকবে? যে কার্ড দিয়ে আমাদের প্রিয়া গ্রুপের হবে, এই কার্ড দিয়ে আমাদের শিল্পী হোক এবং আমাদের স্টুডিও মাস্টার হোক, যেই হোক, এই কার্ডটি যার থাকবে। যদি কোনো চ্যানেলওয়ালার কাছে একটা গান আসবে, এই কার্ডটির মধ্যে যে শিল্পীর কাছে থাকবে, সেই শিল্পী দ্বারাকে দিয়ে আমি গান করা যেমন মার্কেট করতে পারি। এই কার্ডের একটা ফেসিলিটি কী হবে? আমরা সরকারের কাছে আবেদন জানাবো যেমন আমাদের ভাড়া বাড়িটা বাসে ট্রেনে কোথাও না লাগে, আমাদের এইটা আমাদের ওই কার্ডের মধ্যে থাকবে। এবার এই কার্ডটা আমাদের আর কি ভবিষ্যতের কাছে লাগবে? কোনো জায়গায় যদি প্রোগ্রাম করতে যাই, এই কার্ডটার একটা যেমন পাওয়ার থাকে, যেমন এই প্রোগ্রামে কোনো ফাঁসে যায়, যেমন দাদাই বললাম হচ্ছে দেবরাজদাই বললো যে প্রোগ্রাম করতে যাই না, কোনো মেয়ে ছেলের অসুবিধা হয়। সত্যি আমিও প্রোগ্রাম করি, সত্যি অসুবিধা হয়, জেলতে হয়। তবে এ চাইবো যেমন ওই কার্ডটার দ্বারা যে আমাদের সঙ্গে সঙ্গে পুলিশ আসে, ওই কার্ডটার দ্বারা যে ওই প্রিয়া গ্রুপের এমন একটা স্টেমও আছে, ওই স্টেমটা করার জন্যই আমাদের সবাই পাশে থাকা। ভবিষ্যতে আমরা আর কি দ্বিতীয় নম্বর কী চাইবো? যে আমরা চাইবো যতগুলো আমাদের শিল্পী আছো, আর্টিস্ট আছো, অ্যাক্টার্স আছো, আমাদের একটা ফান্ড করা হোক। হয়তো মাসে 100 টাকা হোক, মাসে 20 টাকা হোক, মাসে 1 টাকা হোক, জমা করবো। কোনো শিল্পী যেমন কর্মভাবে বলে গেলো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি পড়ে রয়েছিল, আমার মন খারাপ ছিল। যদি আমার এই আর্টিস্টের মধ্যে কারো কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়, কারো বেটির বিয়ে হয়, কারো বেটার বিয়ে হয়, কিংবা কারো নিজের বিয়ে হয়, সেই হয়তো সেই শিল্পী মানে গরিব, কেউ অট্টালিকার শিল্পী আমরা লয়, আমরা গরিব, আমাদের পেটের রোজির জন্যই আমরা প্রোগ্রাম করে ঘুরে বলি। আর একটা কথা, আমরা যে কর্মে আছি, আমরা আড়ি কদলাতে নেই বেরবো আষাঢ় মাসে, আমরা গান করেই খেতে হবে। অতএব আমাদের যে এইটা নিয়ে যখন চলবো, তাহলে অতএব ওই 100 টাকা করে যদি আমরা জমা রাখি, তাহলে ভবিষ্যতে কোনো শিল্পীকে কোনো পেড প্লিয়াস হোক, এবং আমরা শিল্পী একজন নাই, আমরা আজকে ডান্সার, এই সিঙ্গার, এই প্রডিউসার, আমরা তো বটিয়ে, তার সঙ্গে যে আমাদের প্রোগ্রামের প্যান্ডেলের বাঁশ গাড়ে, সেও একজন শিল্পী। সে যদি বাঁশটি না গাড়ে, তাহলে আমরা প্রোগ্রাম করতে পারবো না। তাহলে আমি চাইবো এই প্রযুক্তিগুলো যেমন চালু হয়, আর এই চালুগুলো প্রিয়া গ্রুপ যেমন করে। আমরা প্রিয়া গ্রুপের মালিক কেউ নাই, প্রিয়া গ্রুপের মালিক আমরা সবাই। নতুন নতুনভাবে আলোচনা করবো, নতুন নতুনভাবে চিন্তাধারা করব, আগামী দিনে কী করতে পারি, কী করবো নাই। ভবিষ্যতে ইউটিউব আমাদের এরকম অবস্থা, আগামী দিনে কী করলে আমাদের ইউটিউব ভালো হবে। গানের বিষয় আছে, যে একটা রাইটার ভাই আমার যতগুলো আছে তাদেরকে আমি অনুরোধ করছি যে গানের বিষয়ে একটা বড় চিন্তাধারা। আমাদের পুরুলিয়াতে সব শেষ, আর আমরা ইন্ডাস্ট্রি সেইখানেই তৈরি করতে পারবো। আমাদের সংস্কৃতিকে যদি না নিয়ে আগাতে পারি, তাহলে পুরুলিয়াতে আমাদের ইন্ডাস্ট্রিজ হবে না। আমাদের বিদেশ পর্যন্ত ছৌ নাচের একটা মান আছে, সম্মান আছে। পুরুলিয়ার গান তো আমাদের পরে, আমাদের তো এটা লোক দেখানির গান, আমাদের কোনো স্টেম নাই। আমাদের যদি বলো স্টেম আছে, কোনো স্টেম নাই, কিন্তু ছৌ নাচে যে ঝুমকা বাজে তার স্টেম আছে। আর শিল্পী পেনশন যতগুলো আগে লোক পাইতো, আমাদের শিল্পীর মধ্যে হয়তো 95% মানুষ শিল্পী পেনশন পায়নি। কারণ আমরা সেই পুরুলিয়া শিল্পী 2-4টা গান করি, টাইলেটি করে গান করতে এখন হিট হয়ে গেছি, এখন মার্কেটে চলে এসেছি বলে আমরা এখন শিল্পী। আমাদের অস্তিত্ব বলে কোনো জিনিস নেই। এই অস্তিত্ব টাকা রাখার জন্যই প্রিয়া গ্রুপ। এই প্রিয়া গ্রুপকে যদি আগে বাড়াবো আমরাই। আর প্রিয়া গ্রুপে এইখান থেকে হয়তো এত রোদে থাকতে আমরা এখানে এসে বসে আছি, আলোচনা করছি কী করলে ভালো হবে, কীভাবে গান হবে। যারা আমার রাইটার ভাইরা আছে, রাইটার ভাইকে বলছি, আর যারা এখনও আসতে পারে নাই তাদেরকে অনুরোধ করা হবে আসার জন্যে। যতগুলো আমার রাইটার ভাই আছে সবাইকে অনুরোধ করবো যে একটু নতুন স্টাইলের, নতুন কন্টেন্ট চিন্তাধারার একটু মাথায় একটু ভাবো, যেমন ভালোভাবে আগামী দিনে দেখো যে তৈরি করে গান। আমি সেইখানে কোনো শিল্পীকেও দোষ দিব নাই, কোনো স্টুডিও মাস্টারকেও দোষ দিব নাই, কোনো আর্টিস্টকেও দোষ দিব নাই। অ্যাকচুয়ালি গানের প্রধান নিয়ম হচ্ছে লিরিক্স অ্যান্ড সুর। গানের মূল অর্থ হচ্ছে, ইউটিউবে আছে আমাদের এত
উন্নতি হয়নি, এখন অবনতি কেন হচ্ছে? আজকে ভাবো আমাদের পুরুলিয়া গানে পার ডে কটা গান বেরোয়? 10টা গান বেরোয় প্রতিদিন। তাহলে 10টা গানের খরচা কত হয়? যদি 10টা গানের খরচা আমরা একটা স্টুডিও 5,000, একটা আমাদের শুটিং খরচা 20,000, তাহলে 25,000। তাহলে একটা গানে যদি 25 থেকে 30,000 টাকা হয়, তাহলে 10টা গানের কত খরচা? তাহলে প্রতিদিন 3 লাখ টাকা পুরুলিয়া আমাদের গানের জন্য খরচা করছি। তাহলে এই 3 লাখ টাকা তাহলে মাসে কত হয়? তাহলে আমার যদি পার ডে 3 লাখ হয়, মাসে কত আছে? মাসে আছে 90 লাখ। এইবার বছরে কত হচ্ছে সেই টাকাটা? তাহলে এত টাকা যদি দিই, সরকার তো আমরা 28% জিএসটি দিচ্ছি, সরকার থেকে আমরা কি পাইছি? কোনো পাইনি। তাহলে এটা আমরা চাইবো আগামী দিনে আমরা প্রতিবাদ করবো, দরকার পড়লে আমরা ডিএম অফিস ঘেরাও করবো, যে আমাদের একটা থাকার, এই যে আমরা রাজ্যকে প্রোগ্রাম করছি, আমরা থাকবো কোথায়? আমরা ডিএম অফিস, আগামী দিনে ডিএম অফিস ঘেরাও করবো। পুরুলিয়ার অল আর্টিস্ট, চ্যানেলওয়ালা থেকে শুরু করে, আমাদের প্রডিউসার থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, হয়তো বলি যে প্যান্ডেলে বাঁশ গাড়ে তার সেই থেকে শুরু করে, আমরা ডিএম ঘেরাও করবো যে আমরা প্রোগ্রাম করে আসি। রাইতে হয়তো কোনো রাস্তায় ঘুমান যায় আমার ড্রাইভার, যেমন আমার জোরকা কাকা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার সোনাইদার সামনে আছে। সেই অ্যাক্সিডেন্টের মুহূর্তে যেমন আমার এই ভাই একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাজু সহিসের সময় আমি ফোন করি জানি। তো এইগুলো আমাদের প্রতিনিধি আমরা থাকবো কোথায়? এই যে আমার আজকে প্রোগ্রাম আছে, আমার কালকে প্রোগ্রাম আছে, তাহলে আমি প্রোগ্রাম করে পুরুলিয়াতে নামালি সকাল 6টায়, এবার ঘর যেতে আমার সেইটা বেজেছে 10টা, আবার 4টার সময় বেরোতে, তাহলে আমার রেস্ট হইল না। আমি চাইবো সরকার যদি আমরা মাসে যদি আমরা 90 লাখ টাকা খরচ করি, তা 1 কোটি যদি মাসে আমরা পুরুলিয়া, আমার সরকার আমাদের তরফ থেকে 28% জিএসটি নেই, তাহলে সরকারের থেকে আমরা আদায় করতে পারবো না কেন? অবশ্যই পারবো। আমরা ডিএম ঘেরাও করবো, আমাদের একটা অফিস চাই, এই যেমন আগামী দিনে এই রোদে না বুঝতে হয়, আমাদের যেমন একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে ভালো হয়। আমি এইগুলো চাইবো, ক্রিয়া গ্রুপকে আমি লই, সবাই মিলে হাতে হাত রাখে একে অপরকে সহযোগিতা করে আগামী দিনে যেন আমরা বড় একটা ইন্ডাস্ট্রিজ তৈরি করতে পারি। আজকে দেখো ভোজপুরি পবন সিং গান সবাই আমরা শুনেছি। আজকে কি নাম ওর, খেসারিলাল, আরেকটা আছে পুরানো আর্টিস্ট, কি নাম ওটা, মনোজ তিওয়ারি। ওরা আজকে ভোজপুরিতে সিনেমা কেন বের করছে? আমরা কি সিনেমা বের করতে পারবো না? স্বপনদা আমার সঙ্গে আছে, আমি একটা বড় প্রোডাক্ট তৈরি করে রেখেছি। কি স্বপনদা? আমি একটা বড়, আগে যেমন আমাদের ছিল হুচকে নিয়ে পুচকে দিলি, বাঁচাও সাধু বাবা, টেলকে নিয়ে মলকে দিলি, আমরা তো ওগুলো হারাই গেছি, ওগুলো তো আমাদের এখন নাই। সত্যি আমাদের দিন পরিবর্তন হচ্ছে, যেমনভাবে যুগ চলছে, তবে চাইবো যে আমরা ওইগুলোকে নিয়ে চলবো, কারণ মানুষ ওইগুলোকে পছন্দ করতে হয়, এখনও করে, ভবিষ্যতে করবে। তবে চাইবো যে আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভালোভাবে এই ক্রিয়া গ্রুপকে আরও উন্নত করতে পারি। আর সবাই পাশে থাকো, আর সবাই কাঁড় করবো। কাঁড় করার আগে প্রথমে আমাদের ফার্স্ট কাজ ডিএমকে ঘেরাও করা, যে আমরা চাইবো আমরা আওয়াজ না উঠালে কিচ্ছু পাবে না। জন ছেলে কাঁদে নাই, সেই ছেলে কিচ্ছু পাবে না। আমরা চাইবো আগামী দিনে যেমন এইরকম আমার গরমের না মিটিং করতে হয়, ডিএমকে ঘেরাও করবো। ডিএমকে আমরা আবেদন করবো যে আমরা আমাদের ক্রিয়া গ্রুপ তরফ থেকে আমরা পুরুলিয়ার অল শিল্পী, আমাদের পুরুলিয়ায় এক জায়গায় আমাদের একটা অফিস করার জন্যে আমাদের একতলার একটা বিল্ডিং চাই, দরকার আছে আমাদের সরকারের তরফ থেকে। আমরা এত জিতি, আমাদের তো রেজিস্ট্রেশন করা আছে, আমাদের তো মাগার হক আছে, আমরা তো মাগিতে পারি। তাহলে আমরা সবাই মিলে হাতে হাত ধরে অপর দিন ক্রিয়া গ্রুপকে আমাদের আরও আগে নিয়ে যাই। যদি কারো যুক্তি থাকে, অবশ্যই কারো এই চর্চা নিয়ে আলোচনা করতে হবে, অবশ্যই পাশে এসে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এবার অসুবিধার ক্ষেত্রে বলছি, কারো যদি কোনো চ্যানেলের অসুবিধা, কারো কোনো যদি গানের অসুবিধা, আমি চাইবো আমরা যতগুলো প্রডিউসার আছি, আগেবারও মিটিংয়ে আমি এই কথাটা বলেছি, যে একটা শিকারি কুমার গান করেছে, একটা কুন্দন ভাই গান করেছে, একটা শঙ্কর ভাই গান করেছে, সবারই গান আছে। একদিনেই আমরা সব গানগুলো মার্কেটে ছেড়ে দিচ্ছি, তাহলে কোনো তো গান একটা চলবে। এমন আছে 4টা শিল্পী গান ছাড়ছে, 4টা শিল্পীর গান চলছে না, একদিনে 4টা গান শেষ। তাহলে চাইবো যদি শঙ্কর কুমার গান ছাড়ে, যেমন শিকারির মোবাইল থেকেও শেয়ার হয় ওই গানটা একে অপর, যদি আমি গান ছাড়ি যেমন ও শেয়ার করে। আমরা চাইবো যদি আমরা এরকম শিল্পীগুলো একসঙ্গে থাকে নিয়ে ওকে অপরকে সহযোগিতার হাত বাড়াতে পারি, তাহলে আমরা করবো না কেন? অবশ্যই করবো। আমি চাইবো শিল্পী, আমি যে গান করি আমিও সেই শিল্পী, আর যে বাস স্ট্যান্ডে গান করে ঘরে বলে সেই শিল্পী সবাই সমান। শিল্পীর জন্য একে অপরকে সহযোগিতার হাত বাড়াও। আমি ডান্সারদের ক্ষেত্রে একটা কথা আছে, আমি চাইবো যে একটা আমার গান আছে, আমি একটা কোনদল শৈলেন্দ্র ভাই আছে, আমার ওখানে আরও সোনু আছে, আমার দেবরাজ ভাই কাকা আছে, আমার ওখানে আরও অক্ষয় ভাই আছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা আজকে পুরুলিয়ার আমাদের একটা প্রতিষ্ঠিত ডান্সার, তোমাদের কর্তব্য তোমরা ভালোভাবে সুষ্ঠুভাবে, যেমনভাবে টাকা পয়সার কোনো গল্প নেই, যেমন কাজটি ভালোভাবে গান, যেমন ডান্স তরফ থেকে ইউটিউব
এমনভাবে পর্যায়ে নিয়ে চলো যেমন নতুন কিছু স্টাইল আমরা আগের দিকে দেখতে পারি। হ্যাঁ, এবার শিল্পী তো কিনা অত প্রেজেন্ট নাই, তাও শিল্পীর তরফ থেকে বলবো যে এমনভাবে আমরা গান করবো যে প্রতিটা হাত মিলে। আজকে আমি যদি আমার যদি একটা গান রেকর্ডিং হয়, আমি জিএসএ রেকর্ডিং করলি, আর যদি আমার কারো গান করি আমি একটা অন্য চ্যানেলে যাই গান করলি, করতে পারি, আমাদের দরকার আছে। কারণ আমরা একে অপরকে হাত না বাড়ালে আমরা আগে দিকে কবো আগাতে পারবো না। তাহলে অতএব আমরা আগামী দিনে আমার ডিসিশন প্রথম আমি প্রিয়া গ্রুপকে অনুরোধ করব যে আমার ডিসিশন প্রথম একটা আজকেই ডেট হবে, আর আগামী দিনে একটা ডিএম এর ওইখানে আমাদের ঘেরাও হবে। এইটাই আমার বক্তব্য। এই